আমার প্রিয় মা ও বোনেরা, আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন একটি জটিল এবং কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। সহবাসের সময় যে কাজ না করলে স্ত্রী খুশি হয় না, তো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটি না জানার কারণে অনেক সংসার ভেঙে যায়। তো আপনারা বলতে পারেন, আমি এই বিষয়টা কেন আলোচনা করছি? পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আমার এই আলোচনার ফলে মানুষের একটি সংসার যদি টিকে যায়, তাহলে আমি বলবো এটা আমার সার্থকতা। দেখা যায় আমরা অনেক সময় স্ত্রীর সঙ্গে উল্টাপাল্টা সহবাস করি। এতে আমরা অনেক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, কিন্তু এটা আমাদের উচিত না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সেভাবে স্ত্রীদের সঙ্গে সহবাস করব। বর্তমান সময়ে দেখা যায় স্বামীরা তার স্ত্রীদের উপর পশুর মতন ঝাঁপিয়ে পড়ে। যখন তার যৌবনের জ্বালা শুরু হয়ে যায়, অর্থাৎ সহবাস করার ইচ্ছা হয়, তখনই তার স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। হুটহাট করে সহবাস করে, দ্রুত করে নিজের চাহিদা মিটিয়ে নেয়, কিন্তু স্ত্রীর চাহিদা মিটে না। স্ত্রীর চাহিদা থেকেই যায়, অর্থাৎ ভাইদের যৌবন জ্বালা মিটে যায়, স্ত্রীদের যৌবন জ্বালা থেকে যায়। এই কারণে অধিকাংশ সংসারগুলো ভেঙে যাচ্ছে। স্ত্রীরা নিজেদের স্বামীকে তালাক দিচ্ছে। স্ত্রীর এই অতৃপ্তির কারণে এজন্য স্বামীদেরকে নিজেরাই তালাক দিয়ে দেয়। মালিকের বউ কর্মচারীর সাথে ভেগে যায়, রিকশাওয়ালার সাথে ভেগে যায়, বা পরক্রিয়ার শিকার হয়। এর কারণ স্বামীরা তাদের স্ত্রীর যৌবন জ্বালা মেটাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ো না। আল্লাহ তাআলা কোরআনে কি শিক্ষা দিয়েছেন? একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রীরা হচ্ছে তোমাদের খ্যাত স্বরূপ। তোমরা যেভাবেই চাও তোমরা সেভাবেই চাষ করতে পারবে। অর্থাৎ স্ত্রীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি শিখিয়েছেন, স্ত্রীর সঙ্গে যখন আপনি সহবাস করতে যাবেন, তার শরীরে প্রথমে আলতোভাবে হাত বোলান, তার ঠোঁটের মধ্যে কিস করেন, তার গালে কিস করেন, শরীর ম্যাসেজ করে দেন, অর্থাৎ আলতোভাবে হাত দিয়ে দিন, আলতোভাবে সেক্সুয়াল কথাগুলা বলেন এবং আস্তে আস্তে তার সঙ্গে অন্তরঙ্গ ভাবে লিপ্ত হন। দেখবেন তাহলে আপনার সঙ্গে আপনার স্ত্রী সহবাস করার জন্য আকুল হয়ে গেছে। যদি আপনারা এভাবে করতে পারেন, তাহলে আপনার প্রতি আপনার স্ত্রীর আকর্ষণ আরো বেড়ে যাবে এবং আপনার স্ত্রীও তৃপ্তি পাবে, আপনিও তৃপ্তি পাবেন। এই সহবাসটা যেন একটি সোনায় সোহাগা হয়ে যাবে। তাছাড়া স্ত্রীদের সঙ্গে হায়েজ অবস্থায় সহবাস করা যাবে না, কেননা হায়েজ হচ্ছে মেয়েদের একটি কষ্টদায়ক জিনিস। এই সময় স্ত্রীদের সঙ্গে সহবাস করা যাবে না। তাহলে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে যান, তার সঙ্গে আগে থেকে কথাবার্তা বলবেন, সেক্সুয়ালি কথাবার্তা বলে তাকে আকৃষ্ট করবেন, এবং যখনই এটা আপনারা করবেন সুন্দরভাবে এরকম ভাবে করবেন, তাহলে এটি একটি মধুর সম্পর্ক হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।